নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/6/2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় 8,000 প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্কুলের ছাত্র সংখ্যা 50 জনেরও কম। তবে কি বন্ধ হতে পারে এই সমস্ত স্কুল? আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে। স্কুল বিশেষ করে আপার প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের একটি জুনিয়র স্কুলও রয়েছে কিছু কিছু। তো স্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি, শিক্ষিকা নিয়োগ করা হয়নি দীর্ঘদিন ধরে, সেই জন্য অতিথি শিক্ষক বা কন্ট্রাকচুয়ালভাবে স্কুল চালানো হচ্ছে। এবং আগে অনেক ছাত্রছাত্রী থাকলেও তবে এখন কমে 16-17 নেমে এসেছে। তবে গত ফেব্রুয়ারি মাসে তাদের টিসি দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে স্কুলে তালা বন্ধ রয়েছে বহু স্কুল। আরও স্কুলের তথ্য এখানে উঠে রয়েছে একটি। তো সেই স্কুলটা বন্ধের মুখে। পুরুলিয়া জেলার কিছু স্কুল রয়েছে যেখানে ছাত্র না থাকা শিক্ষকদের অন্য বিদ্যালয়ে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বেতন পাচ্ছেন পূর্ণ বিদ্যালয় থেকে। তো আবারও একটি স্কুলের ওই একই ধরনের তথ্য পাওয়া গেছে। তো এই অবস্থায় প্রায় 8,207টি স্কুলে ছাত্র সংখ্যা 50-এর নিচে, অথচ এই স্কুলগুলো একসময় ছাত্র সংখ্যা অনেক বেশি ছিল। এর মূল কারণ শ্রেণী অনুযায়ী শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই। অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষার জন্য ওই স্কুলকে ভরসা করতে পারছে না। তারা তাদের সন্তানদের দূরে হলেও অন্য বিদ্যালয়ে ভর্তি করছে। যাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না তারা বাধ্য হয়ে ওই স্কুলে পড়ে রয়েছে। এই ব্যাপারে একটি শিক্ষক সংগঠন বলেন যে, আমাদের বক্তব্য হলো, একটা দেশের প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার আসল ভিত্তি, কিন্তু আমাদের রাজ্যে তা চরমভাবে অবহেলিত। একেবারে নিচের স্তরে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সরকারকে, কিন্তু সরকার সে ব্যাপারে অত্যন্ত নয়। তারা যেটুকু সরকারি শিক্ষা ব্যবস্থায় রয়েছে তা বেসরকারিকরণ করার লক্ষ্যে অবহেলা করছে। এর ফলে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা মেধা থাকা সত্ত্বেও প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি, প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিকীকরণ করা হোক। ভিত ঠিক হলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।